সরকার মহোদয় এবং সরকার উপদেষ্টা যারা আছেন, উদারত আমার একটা আহ্বান থাকবে, আপনারা মনে করেন না এখনো স্বাধীন বাংলায় বসবাস করতেছেন, এটা মনে করবেন না। আপনারা অবশ্যই নিজেদের প্রতি যত্নবান থাকুন এবং নিজেদেরকে অবশ্যই সর্ব অবস্থায় সচেতন রাখুন। এদিক সেদিক, ডান দিক বাম দিক আপনারা অবশ্যই খবর রাখুন। যে কোনো সময় আপনাদের উপর হামলা মামলা, যে কোনো সময় আক্রমণ হতে পারে। উদারত আহ্বান থাকবে, আমাদের মুখটা ভরে যায়। বর্তমান সরকার এবং উপদেষ্টার মধ্যে থেকে একজন আলেম আছেন, আমাদের মুখটা ভরে যায়, আমাদের মুখটা ভরে যায়। আল্লামা আফম খালেদ বীর চট্টলার একজন আলেম, যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব, আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে কবুল করেছেন। আমরা উদারত আহ্বান রাখবো আপনাদের প্রতি, আপনারা সচেতন থাকুন, আপনারা নিজেদের প্রতি যত্নবান হন। আপনারা যে কোনো সময় জুলুমের শিকার হতে পারেন, আপনাদের উপর হতে পারে এমনটা। এই জন্য আপনারা খুব ধৈর্য সহকারে কাজ করুন। দেশ আপনাদের সাথে আছে, দেশের মানুষ আপনাদের সাথে আছে, তাওহীদি জনতা আপনাদের সাথে আছে, আলেম ওলামা তুলাবা আপনাদের সাথে আছে, সমস্ত ছাত্র ছাত্রী যারা আন্দোলনে অংশীদার করে গ্রহণ করেছিল, সমস্ত বলতে গেলে সমস্ত মানুষই আপনাদের পাশে আছে। কিন্তু আপনারা অবশ্যই নিজেদের প্রতি যত্নবান থাকুন, এটা আমাদের আকুল আবেদন। আপনাদের কাছে একটা আর্জি, স্বাধীন দেশ স্বাধীনভাবে চলার মতো সুযোগ করে স্বাধীনভাবে। আফম খালেদ সাহেবের একটা কথা এখনো কর্ণকবরে দুইটা চোখের সামনে ভাসতেছে। 60-70 হাজার টাকা হলেই উমরা করতে পারবে বাংলার জনতা, 2 লাখ 2.5 লাখ টাকা হলে হজ করতে পারবে। এর থেকে আনন্দের বিষয় আমাদের আর কিছুই নয়। আমাদের বাংলার মাটির মানুষ, স্বাধীন বাংলার মানুষ হজ পালন করবে, উমরা পালন করবে। জালেমের জুলুমের শিকার হয়ে অনেক মানুষ এগুলা থেকে বঞ্চিত থেকেছিল। উদারত আহ্বান থাকবে, দেশটাকে আপনারা এখন